Kocangni Ingui Bajak Tripura Chemist and Druggist Association Kaisa Tai Kaisa Mothano Rangsalimani Kesekere Kok Sejawai Kesekere Nanglai Tonglaika Chasalao Ok Kocangni Motha Tripura Chemist and Druggist Association Tai All Tripura Chemist and Druggist Association Bisingo All Tripura Chemist and Druggist Association Ningui Lokhin Narayan Bari Uruk Ganawa Tongma Durgabari Borumni Habanogo Koktuma Tunarun Buskango of the Hydrophilic Shaikanaka All Tripura Druggist and Chemist Association ni General Secretary Bishojit Saha Osali Koktuma ni Pando Bono Karibo Manjaka Association ni President General Secretary Nokobui Kumni Adongro Koktuma Tunarun Buskango General Secretary Bishojit Saha Tamtamo Kokhenka Nine edition Mangli পুরানো যে ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুইজন হিসাব নিয়ে একটা আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেটা আমি জানতে পেরেছি সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমি একটু আপনাদেরকে সেভাবে ডিসকাশন দিচ্ছি। এখানে উল্লেখ করা আছে টাকার কথা, যে ব্যাংকের টাকা আজকে সেই টাকা গত 2023 ফেব্রুয়ারি মাসের 3 তারিখ সেখানে নিজেকে স্বঘোষিত জেনারেল সেক্রেটারি বলে দাবি করে ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উত্তম দেব, উনি ফেব্রুয়ারি 3 তারিখ একটা সেন্ট্রাল ব্যাংক আমাদের সেন্ট্রাল রোডে সেখানে উনি ব্যাংকের কাছে প্রেয়ার করেছেন এবং উনি দেখেন এই কপিটা আপনি নিয়ে দেখবেন প্রথম ভাষাই মাই অ্যাকাউন্ট, একটা সোসাইটির অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট, সেখানে উনি প্রেয়ার করেছেন যে এই নাম চেঞ্জের জন্য আরবিআই এর যে পলিসি নেম চেঞ্জ করতে গেলে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেই রুলস এন্ড রেগুলেশন টোটালি ভায়োলেশন করে সেখানে এই কয়েকজন লোক তারা ব্যাংকের নাম চেঞ্জ করেছে 2023 মার্চ মাসে। সেটা আমি জানতে পারি 29 এপ্রিল 2023 জানতে পারার পরে আমি 1 মে 1 তারিখে আমি নিজে ওয়েস্ট পিএস আগরতলা এবং ব্যাংক ম্যানেজারের কাছে আমি আমার যা বক্তব্য যে কিভাবে উইদাউট পারমিশনে কিভাবে টাকা আমাদের ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টাকা কিভাবে উইথড্রল করলো, যেখানে এই উইথড্রলের পরিপ্রেক্ষিতে আমি ব্যাংক ম্যানেজার এবং ওয়েস্ট পিএস এর কাছে আমি দিয়েছি এবং আমি লিগ্যাল নোটিশও ব্যাংক কর্তৃপক্ষ পাঠিয়েছি। সেই লিগ্যাল নোটিশ এবং আমি পোস্ট অফিসের মাধ্যমে যেটা পাঠিয়েছি সেখানে পোস্ট অফিসের ট্রেকিং রিপোর্ট আমার কপি এবং উকিলের কপি সেখানেও দেওয়া আছে, মানে এখানে ব্রাঞ্চ ম্যানেজারের এবং অফিস ইনচার্জ ওয়েস্ট আগরতলা পিএস এই যে রিসিপ্ট কপি ওয়েস্ট আগরতলা পিএস রিসিপ্ট কপি সেটাও জমা আছে, ব্যাংকের নাম কিভাবে চেঞ্জ করলো এবং ব্রাঞ্চ ম্যানেজারের কপিও আমি দিয়ে দিলাম। আরেকটা বিষয় হিসাবের ব্যাটার নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখন ব্যাংকের নাম তাদের হাতে চলে এসেছে, তারা করে নিয়েছে। আমি 29 জানুয়ারি 2023 মানিক্য এনক্লেভ গোলাগিরিতে 700 প্রতিনিধি নিয়ে একটি সাধারণ সভা হয়েছিল, সেখানে এওসিডির প্রতিনিধি হিসাবে আমাদের নর্থ ইস্ট জোন থেকে সাগর মাইতি উনিও উপস্থিত ছিলেন। এখানে 700 প্রতিনিধি নিয়ে ওইখানে আমরা আমাদের যে সাধারণ সভা হয়েছিল আমরা টোটাল ডকুমেন্ট আমরা ওনার কাছে জমা হয়েছে। জমার পরে আমরা এই যে লেটার আমাদের সোসাইটি থেকে আমি বিশ্বজিৎ সাহা জেনারেল সেক্রেটারি হিসাবে আমাকে সোসাইটি থেকে এখানে কপি অ্যাকনোলেজমেন্ট কপি, সেখানে অডিট রিপোর্ট 2021-22 অডিট রিপোর্ট এবং বাকি যা আছে ব্যাংকের যা তথ্য আছে সব ওখানে জমা আছে। সেই জন্য উনি আমাদের কাছে প্রাপ্তি স্বীকার করেছেন। এখানে স্পষ্ট লেখা আছে অফ দ্য অ্যাসোসিয়েশন এজ ওয়েল, আপনাদেরকে সব ডকুমেন্ট এখানে দেওয়া হবে। এই হলো আমাদের অডিট রিপোর্ট। আমরা যে কাজগুলি করি টোটালি আমরা মূল উদ্দেশ্যটা কি? ওনার অভিযোগ ছিল যে আপনারা হিসাব ওদের বুঝিয়ে দেননি, এটা একটা অভিযোগ ছিল হিসাবটা। এই ব্যাপারে প্রেস মিটের মূল উদ্দেশ্যটা কি? প্রেস মিটের মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে আমি আগেও বলেছি যে তারা হিসাবের প্রশ্ন গত পরশুদিন আমরা যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পেয়েছি। এখন দেখা যাচ্ছে 2023 মার্চ মাস ব্যাংকের ডিটেলস তাদের হেফাজতে এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রোডে এখানে প্রায় 25 লক্ষ টাকা এফডি সার্টিফিকেট ওই ব্যাংকে গচ্ছিত আছে। আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে
আমি বারংবার ওনাদেরকে অনুরোধ করেছি যে এই টাকাগুলি অন্তত যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে আপনি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। এবং ব্যাংকের কাছে আমার যে লেটার, আমার লয়ার লেটার এবং ওএসপিএস এ আমরা সেইভাবে কমপ্লেন করেছি। ব্যাংক তো এখন ব্যাংক অপারেটিং তারা করে, 2023 মার্চ মাস থেকে ব্যাংক অপারেটিং তারা করছেন। তো আমার তো আমি ডিসেম্বর পর্যন্ত 2022 ডিসেম্বর পর্যন্ত অলরেডি অডিটেড ব্যালেন্স শিট জমা আছে, ওইখানে প্রাপ্তি স্বীকারও হয়ে গেছে। ব্যাংকের ডিটেলস তারা এখন হ্যান্ডেলিং করছেন। এবং আমাদের যে টিসিডি এর বর্তমানে যে আগের যে অফিস, টিসিডি অফিস বর্তমান যে অফিস ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নামে, সেখানে তালা ভেঙে তারা জবরদখল করেছে। সেখানে আমাদের যে প্রয়োজনীয় নথিপত্র তারা হাফিজ করেছেন, তারা গায়েব করেছেন। এবং সেই ব্যাপারে আমি হোম ডিপার্টমেন্টকে এখানে জানা আছে, আমি লেটারের মাধ্যমে জমা দেওয়া আছে এবং সেই কপিও আমার কাছে এখানে আছে। তো এখন হিসাব কে দেবে? ব্যাংকের অ্যাকাউন্ট অপারেটিং তারা করে, হিসাব দেব আমি, এই হলো তাদের যুক্তি। এবং এখানে দেখেন উত্তম দেব উনি নিজেকে স্বঘোষিত বলে যে দাবি করে, উনি যে ব্যাংকের কাছে এই যে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরছি, উনি ব্যাংকের কাছে লেটার দিয়েছেন যে নাম চেঞ্জের জন্য। সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের এসবি অ্যাকাউন্ট নাম্বার আপনারা নোট করে রাখবেন, 19915099953। এই ব্যাংকের অ্যাকাউন্ট, এসবি অ্যাকাউন্ট কারা এখন কার দখলে, কে অপারেটিং করছে, তাদের যে বিভিন্ন সময়ে যে তাদের কার্যকলাপ, এই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমাদের অল ইন্ডিয়া সংগঠন আমরা বীতশ্রদ্ধ হয়ে গেছি। এবং কোর্টের মাধ্যমে আপনারা দেখুন, আমরাও কোর্টে মামলা করেছি, তারাও কোর্টে মামলা করেছেন। প্রত্যেকটি মামলা আমাদের পক্ষের রায়। সেখানে কোর্টের জাজমেন্ট কপি এবং তাদের প্রতি যে ইনজেকশন, সব তথ্য এখানে আছে, এই যে অর্ডারের কপি সেখানেও আমাদের কাছে আছে। আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আরো আছে, প্রয়োজনের তাগিদে আমরা নেক্সট টাইম আমরা এখানে মুখের উপরে কথা কোনো বলি না। বলতে কি তারা কি দুর্নীতিগ্রস্ত? আমি সেই কথা বলছি না, কিন্তু ব্যাংকের আরবিআই এর যে পলিসি আপনি জানেন, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করতে হয়। পূর্বের যারা জেনারেল সেক্রেটারি আমরা কিন্তু সেখানে ছিলাম, আজকে কোর্ট এবং এই কারণে যে ব্যাংকের যে নাম চেঞ্জ করতে গেলে তো একটা পলিসি আছে, আরবিআই এর একটা পলিসি আছে। পূর্বের জেনারেল সেক্রেটারি বা পূর্বের ট্রেজারার তাদের একটা এনওসি নিয়ে চেঞ্জ করতে হয়, কিন্তু তারা কিভাবে করলো সেটা উত্তর তারাই দিতে পারবো এবং ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারবো। এবং আমরা শুধু বসে নেই, আমরা তো প্রপার ডকুমেন্টস আপনাদের সাথে তুলে ধরলাম। সেখানে ওএসপিএস এবং ব্যাংক ম্যানেজার, উকিল এবং আমরা দিয়েছি আমাদের রিসিভ কপি, শুধু সাদা কাগজে না, সাদা কথা বলি না। আপনার কি মনে হয় যে তারা কি টাকাগুলো নয়ছয় করার কোনো ইলিগে আমরা তারা যে ইলিগে, আমার তো সন্দেহ হচ্ছে যে 25 লক্ষ টাকা ব্যাংকে সঠিকভাবে আছে কিনা এফডি সার্টিফিকেটগুলি। এবং আপনাদেরকে বলি, আমি 2021 জুন মাসে আমি দায়িত্বভার গ্রহণ করি। আমি যখন দায়িত্বভার গ্রহণ করি, আমার পূর্বের জেনারেল সেক্রেটারি বা ট্রেজারার যারা ছিলেন, আমাকে দায়িত্ব যারা হ্যান্ডওভার দিয়েছেন, তখনকার সময়ে ব্যাংকের কোনো টাকা ছিল না। তখন কোভিড-19 পরিস্থিতিতে যে টাকাগুলি ছিল সেই টাকাগুলি তারা উইথড্র করেছিল। উইথড্রর পরিপ্রেক্ষিতে এজিএম সাধারণ সভা করবে বলে, কিন্তু কোভিড পরিস্থিতিতে তারা সেখানে সেই এজিএম সাধারণ সভা হয়নি। ছোট্ট পরিসরে আমাদের যে কনফারেন্স হলে 50 জন নিয়ে একটা এখানে কোভিডের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী একটা সাধারণ সভা করে, সেটা তখন আমাদেরকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। সে শূন্য পরিস্থিতিতে আমি 1.5 বছর এই সংগঠন পরিচালনা করে মেম্বারদের যে টাকা, মেম্বারদের থেকে যে আমাদের মেম্বারের শেয়ার যে আমাদের ডোনেশন করে, সেই ডোনেশন থেকে আমি 3 লক্ষ টাকা 1.5 বছরের মধ্যে আমি ব্যাংকের মাধ্যমে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হয়েছে। তারপরে ডিসেম্বর মাস পর্যন্ত অডিটে আছে, আমি জানুয়ারি মাসে সাধারণ সভা করেছি। এখন এই যে টাকাগুলি আপনাদেরকেও আমি আপনাদের মাধ্যমেও জানতাম, মানে আমারও জানতে ইচ্ছে করে বা আমাদের মেম্বাররাও জানতে ইচ্ছে করে এই টাকাগুলি সঠিক আছে কিনা। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিয়েছি, আপনারও প্রয়োজনীয় এই ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন এবং আমাদেরকেও সহযোগিতা করুন, যাতে সাধারণ মেম্বারের যে টাকাগুলি যাতে সুরক্ষিত থাকে।
সুরক্ষিত থাকে সেই ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে আমি আবার বলতে চাই। তো এই প্রপার ডকুমেন্টস, আমাদের ডকুমেন্টস আরও আছে, প্রয়োজনের তাগিদে আমরা শুধু মিথ্যে কথা মুখের কথাই বলি না।